হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো চিকেন কষা খেতে খেতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম যে চিকেনের আলাদা একটা রেসিপি বানাবো। তো দেখো, এখানে আমি বানিয়েছিলাম মুরগ মুসাল্লাম। তো মুরগ মুসাল্লামের জন্য আমি একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি। তো গোটা মুরগিকে একটু মাঝখানে মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো দেখো, দই, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাতে। আর লবণও দিয়েছি আমি, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে তুলে নিতে হবে। আর বাদাম আর কাজু, আলমন্ড বাদাম আর কাজু ভেজে নিয়েছি, দিয়ে তুলে রেখে দিলাম। তো দেখো, এখানে তেলের মধ্যে আমি ওই মশলা মাখানো চিকেনটা গোটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, কিছুটা হয়ে গেছে, আর কিছুটা হবে। তো এবার আমি ওই চিকেনটা ভেজে দুপাশ তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, একটু হালকা করে ভেজে পেঁয়াজটা বেটে নিয়েছি। আর কাজু বাদাম, আলমন্ড বাদাম বেটে নিয়েছি। আর ওর মধ্যে একটা মশলাও ছিল। তো মশলাটা হচ্ছে এলাচ আর লবঙ্গ, দারচিনি আর একটা স্টার আনিস, তো জিরে, ধনে সব কিছু একটু পেস্ট করে নিয়ে দিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে ওর মধ্যে আমি একটু দইও দিয়েছি তেলের মধ্যে। তো আমার রেডি হয়ে গেছে দেখো। তারপর তো ওই ঝোলটার মধ্যে আমি মুরগিটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই সবার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। এভাবে সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। তোমরা একদিন বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।